এক বাটি ময়দা দিয়ে এরকম মুচমুচে একবার খাজা বানিয়ে দেখুন, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তাহলে চলুন আজকে খাজা রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, যে কোনো মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে ভালোই লাগে। এবার ময়ানের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে ময়ান করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ান করলে এটা কিন্তু অনেকটাই বেশি খাস্তা হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। আর ঘিয়ের কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে, তার জন্য কিন্তু আরও ভালো লাগবে। তো আপনাদের কাছে না থাকলে তেল দিয়েও এটা করে নিতে পারেন। এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। ঠিক এইভাবে ময়ানটা কিন্তু দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছে। এই ডোটা কিন্তু একটু শক্ত হবে, রুটি লুচি যেভাবে ডো বানানো হয় তার থেকে কিন্তু একটু শক্ত করে এই ডোটা মেখে নিতে হবে। এই দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এবার খুব ভালো করে ময়দা আর ঘিটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা জল দিয়েও করে নিতে পারেন। এবার ওটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন যে ডোটা মেখে রেখেছিলাম ওটা 5 মিনিট হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেভাবে রুটির লেচি কাটা হয় ঠিক সেইভাবে একটু ছোট ছোট করে নিচ্ছি। খুব বেশি কিন্তু বড় করলে হবে না। আমার এক বাটি ময়দাতে দেখুন 5টা মতো তৈরি হয়েছে। তো আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু রুটির মতো বেলে নেব, তবে রুটির মতো কিন্তু অতটাও মোটা বেললে হবে না। এটা যতটা পারবেন ততটা একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই খাজাগুলো খুবই মুচমুচে হবে, খাস্তা হবে। একটু বড় করেই বেলে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে এইভাবে আমি বেলে নিচ্ছি। 5টা রুটিকেই আমি একইভাবে বেলে নিয়েছি। এবার এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি, এটাকে সমান করে একটু বসিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে যে আমি ঘি আর ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে এই রুটির ওপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গোটা রুটিটার মধ্যে এটাকে মাখিয়ে নেব। তো আপনাদের কাছে যদি এই ব্যাটারটা তৈরি করতে অসুবিধা মনে হয় আপনারা কিন্তু এখানে সাদা তেল আর শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে রুটির গায়ে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এটা আরও যাতে খাস্তা হয় তার জন্য কিন্তু এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কি হবে, ময়দার থেকেও বেশি খাস্তা হবে। এবার ওপর থেকে আবার একটা রুটি নিয়ে একইভাবে সমান করে বসিয়ে দিচ্ছি। আবারও ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে দিয়েও এবার গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নেব। দিয়ে আবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আবারও ওপর থেকে আমি আর একটা রুটি নিয়ে দিয়ে দেবো। তো আমি এইভাবে কিন্তু 5টা রুটিকে লেয়ার বাই লেয়ার আমি বসিয়ে দেব সমান করে। 5টা রুটিকে আমি বসিয়ে দিয়েছি সমান করে। এবার দেখুন এটাকে আমি একটু সমান করে নেব যাতে 5টা রুটি সমানভাবে থাকে। একটু হাত দিয়ে সমান করে নেবেন, তাহলে এটা তৈরি করতে সুবিধা হবে। এবার দেখুন ভাঁজটা যেভাবে করছি ঠিক এইভাবে করে নেবেন। এই 2 সাইড এইভাবে একসাথে বন্ধ করে দিচ্ছি। যে হাত দিয়ে একটু হালকা হাতে চেপে দিচ্ছি। দিয়ে আবারও এই 2 সাইডকে এইভাবে জয়েন করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ। এই দেখুন কতগুলো লেয়ার হয়েছে। এবার এটাকেও একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। আর এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, একটু হালকা হাতে বেলে নেবেন, তাহলে লেয়ারগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুব ভালোভাবে ছেড়ে যাবে। বেশি চাপ দিয়ে বেলে কিন্তু এই লেয়ারগুলো তেলে দেওয়ার পর একদমই ছাড়বে না। এবার এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা বেললেও হবে না, একটু মোটা করে বেলে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে আমি মোটা করে বেলে নিয়েছি। এই যে দেখুন এইভাবে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি চৌকো করে কেটে নেব। সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো, তবে সাইডগুলো বাদ দেবো না, সাইডগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানটা আমার স্কিপ হয়ে গেছে, আমি এগুলোকে ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রথমে সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি কেটে, তারপর আমি এইভাবে চৌকো চৌকো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। যতটা ছোট পিস করে কাটা যাবে ততটা সুন্দর কিন্তু এগুলো লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে।
এবার এগুলোকে সব এই একইভাবে কেটে নিয়েছি, এই দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব, তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে একদম মিডিয়াম গরম করে নিয়েছি, একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে, না হলে এগুলো তাড়াতাড়ি কালার হয়ে যাবে ওপর থেকে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, একটু অল্প আছে, হালকা কালার এলেই এগুলো তুলে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম খাস্তা মুচমুচে। এবার এগুলো তুলে নিচ্ছি, আবারও এগুলোকে দিয়ে দিচ্ছি একইভাবে। এগুলো কিন্তু খুব বেশি দিয়ে ভাজবেন না, অল্প অল্প করে দিলে, কারণ এগুলো কিন্তু অনেক লেয়ার ছাড়বে, তাহলে বেশি করে দিলে কিন্তু একদম ভালো ভাজা হবে না। দেখুন কত সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একদম লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। এবার এগুলোকেও আমি একদম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এগুলোও ভাজা হয়ে গেছে, হালকা কালার করে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলোকেও এবার ওই একইভাবে ভেজে নেব। আর এগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর আপনি লেয়ারগুলো ছেড়ে যাবে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো নাড়াঘাটা করবেন না, তাহলে কিন্তু এই লেয়ারগুলো একদমই ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে। এবার এগুলোকেও একটু সময় নিয়ে অল্প আছে ভালো করে ভেজে নেব। তো আজকে আমার রেসিপি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর ভিডিও কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। আর যদি নতুন বন্ধু সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি কিন্তু আপনাদের পরিবারে নিশ্চয়ই ঘুরে আসব। এগুলোও ভাজা হয়ে গেছে, এরকম কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব, তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি আর 1 বাটির মতো জল। এই জলের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে, কারণ এই শিরাটা কিন্তু একটু মোটা ধরনের তৈরি হবে, একটু চটচটে, যেভাবে জিলাপির শিরা তৈরি করা হয়। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। শিরাটাকে নামিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম আছে। এবার একে একে খাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে আমি কিন্তু সবগুলো দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো। আর এটাকে একটু উল্টে পাল্টে নেব, দিয়ে এগুলো তুলে নেব। আর এটা দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু এই শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে এই শিরাটা অনেকটাই টেনে নেবে আর একদমই নরম হয়ে যাবে, ওপরে কিন্তু খাস্তা ভাবটা একদমই থাকবে না। মাত্র 2 মিনিট মতো রেখে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে আমি তুলে নেব, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ ধরে বেশ মুচমুচে থাকবে। এগুলো আমার 2 মিনিট মতো হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি। এবার তুলে নিচ্ছি শিরা থেকে। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে শিরার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম খাস্তা মুচমুচে। তো এইভাবে কিন্তু 1 বাটি ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে, এতটাই মুচমুচে হবে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এবার বাকিগুলোও দিয়ে দিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। সব খাজাগুলো আমার তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন, খুবই খাস্তা মুচমুচে, খেতেও কিন্তু খুবই সুন্দর, একদম লেয়ারযুক্ত, খুবই মুচমুচে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে খেতে বন্ধুরা। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।